ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদার পর্ব নম্বর 56। বিষয়বস্তু কোরআন সুন্নাহর আলোকে পুল, অর্থাৎ যেটাকে আমাদের দেশের মানুষরা পুল সেরাত বলে। পুল বললে শুধু বুঝবে না, পুল সেরাত জাহান্নামের ওপর যে পুল আল্লাহ কায়েম করবেন, সেরাত কায়েম করবেন, সেই সেরাতের বর্ণনা কোরআন সুন্নাহর আলোকে। বলছেন লেখক ইমাম হাকামি রহমতুল্লাহ আলাইহি, মা দালিলুস সিরাত মিনাল কিতাব, কোরআনে কারীমের আলোকে পুল সিরাতের দলিল কি? জাহান্নামের উপর যে সিরাত কায়েম করা হবে, আর সিরাত মানে পুল। পুল শব্দটি হচ্ছে ফার্সি শব্দ, যা উর্দুতে এসেছে আর উর্দু থেকে বাংলায় গিয়েছে। ব্রিজ, ব্যারেজ যাই বলেন। তো কোরআনের আলোকে বা কোরআন থেকে পুলের দলিল কি? জাহান্নামের উপর যে পুল আল্লাহ সিরাত কায়েম করবেন, তার দলিল কোরআনে কারীম কি আছে? লেখক বলছেন আছে। দুটো আয়াত নিয়ে এসেছেন, একটি সূরা মারিয়ামের আর একটি সূরা হাদীদের। সূরা মারিয়ামের আয়াতটি বেশি স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই বা এমন কোন মানুষ নেই যে জাহান্নামের ওপর দিয়ে অতিক্রম করবে না। এটা ভাব অর্থ করলাম। শাব্দিক অর্থ ওয়ারাদা ইয়ারেদ মানে অবতরণ করা। তাহলে ওয়ারেদ হচ্ছে ইসিম ফাইল, অবতরণকারী। এমন কোন ব্যক্তি নেই তোমাদের মধ্য থেকে বা মানব জাতির মধ্য থেকে। সবাইকে আল্লাহ সম্বোধন করেছেন, মুসলিম অমুসলিম, সৎ অসৎ, আম্বিয়া রাসূলগণ, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, কাফের, মুশরিক, নাস্তিক, মুসলিম সমাজের পাপিষ্ঠ, সকল মানুষকে আল্লাহ সম্বোধন করেছেন। ওয়া ইন মিনকুম, হে মানব জাতি, তোমাদের মধ্যে এমন কোন মানুষ নেই ইল্লা ওয়ারিদুহা, যে এই জাহান্নামে অবতরণ করবে না, অর্থাৎ জাহান্নামের ওপর দিয়ে অতিক্রম করবে না। কোরআনে কারীমে অন্য আয়াতে ওয়ারাদা শব্দ ঘাটে নামার ক্ষেত্রে রয়েছে। পানির ঘাট, সেটা নদীর পানির ঘাট হোক, পুকুরের ঘাট হোক, আমরা পুকুর, নদী এগুলির ঘাট বলে থাকি, যেখানে লোকেরা নামে গোসল করার জন্য বা পানি নেওয়ার জন্য। আরবরা তাদের গবাদি পশুকে, উট, ছাগলকে পানি পান করাতে গিয়ে অবতরণ করত ঘাটে যেখানে পানি রয়েছে, অথবা কূপের কাছে নিয়ে যেত। জি, কূপের কাছে নিয়ে যেত। তো বলছেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই হে মানুষ যে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করবে না। এই যে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করবে, এটি হচ্ছে জাহান্নামের ওপর সিরাত বা পুল। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, তোমার প্রতিপালকের প্রতি এটি চূড়ান্ত আবশ্যক ফয়সালা রয়েছে। অর্থাৎ হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রব এর চূড়ান্ত ফয়সালা করে রেখেছেন যে এটা হবেই হবে। প্রতিটি মানুষকে জাহান্নামের উপর দিয়ে পার করতে হবে, তারপরে জান্নাতে যাবে। যদি জাহান্নামের উপর দিয়ে পার হয়ে চলে যায় তো জান্নাত পাবে, যেইভাবে হোক না কেন। একেবারে নিরাপদ পার হয়ে চলে যাক, হ্যাঁ, আর ধাক্কা খেয়ে, আঘাত খেয়ে, আহত হয়ে, লাঞ্ছিত হয়ে পার হোক, পার যদি হয়ে যেতে পারে তাহলে তো সফল। আর যারা পার হতে পারবে না, সবগুলি জাহান্নামে নিক্ষিপ্ত হবে সেই পুলের ওপর থেকে, সিরাতের ওপর থেকে। সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও, সবাই অবতরণ করবে, সেখান দিয়ে পার হবে আর সেখানে পড়ে যাবে, কিন্তু আল্লাহ নাজাত দেবেন, মুক্তি দান করবেন কারাকে? বলছেন অতঃপর আমি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অতঃপর আমি নুনাজ্জি, মুক্তি দান করব, পরিত্রাণ দান করব, আল্লাযীনা তাকাও, ওই সব মানুষকে যারা আল্লাহ ভীরু ছিল, যারা আল্লাহর ভয়ে পাপাচার থেকে বেঁচে থেকেছিল। এর নাম হচ্ছে তাকওয়া।
যাদের মধ্যে তাকওয়া ছিল। তাকওয়া থাকা মানে আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াওয়ের ভয়, আযাব শাস্তির ভয়ে, আল্লাহর সামনে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে, দাঁড়াতে হবে, প্রতিটি কথা কাজের হিসাব হবে। এইসব যে হবে আল্লাহর সামনে, সে বিচার দিবসে, এগুলিকে ভয় করে আল্লাহর আদেশগুলি যথাযথ পালন করেছে। এটা হচ্ছে তাকওয়ার একটা দিক। সুতরাং ফরজ ওয়াজিবে কোনো ত্রুটি ঘাটতি করে নাই, আর হারাম নাজায়েজ থেকে বেঁচে থেকেছে, কোনো কাবিরা গুনাহে লিপ্ত হয় নাই জেনে শুনে। আর যদি হয়ে যায় তো দ্রুত তওবা করেছে, ফিরে এসছে। মানুষের ভুল হতে পারে, কখনো ওয়াজিবে গাফিলিতে হইতে পারে, কখনো হারাম জড়িয়ে যেতে পারে, কিন্তু যে ভালো মানুষ হবে সে নিজেকে ধিক্কার দিয়ে, তার নফসে লাওয়ামা রয়েছে, নিজেকে তিরস্কার করবে, সে একজন মুসলিম, তার এই ইমানি চেতনা আছে, সাথে সাথে তওবা করে ফিরে আসবে। আর যারা ফিরে আসে না তারা পরিত্রাণ পাবে না। তো মুত্তাকি, পরেজগার, এদেরকে বলা হয়। পরেজগার শব্দটি আমাদের দেশে পরিচিত শব্দ, ফার্সি উর্দু শব্দ, আর সেটা হচ্ছে মুত্তাকি আরবি ভাষায়, বহু বচন মুত্তাকি। আর যাদের মধ্যে এই গুণ রয়েছে আল্লাযিনা তাকাও, অতঃপর আমি মুক্তি দান করব, পরিত্রাণ দান করব ওই সব লোকদেরকে যারা আল্লাহর ভয়ে পাপাচার থেকে বেঁচে থেকেছে বা যারা তাকওয়া অর্জন করতে পেরেছে। এবং জালেমদেরকে আমি সেখানে তাদের হাঁটুর ভরে ফেলে দেব বা ছেড়ে দেব। নাজারা ছেড়ে দেবো জালেমদেরকে, ফিহা সেই জাহান্নামে, জেসিয়া তাদের হাঁটুর ভরে, মুখের ভরে, হাঁটুর ভরে আছাড় খেয়ে তারা পড়বে। সেখানে আল্লাহ রাব্বুল তাদেরকে নিক্ষিপ্ত করবেন তার ফেরেশতাদের মাধ্যমে। ফেরেশতাদেরকে হুকুম করবেন যে তাদেরকে সব আছাড় দিয়ে ফেলে দাও। সূরা মারইয়াম আয়াত নম্বর ৭১-৭২। তাহলে এই আয়াত থেকে একটি বিষয় জানলাম যে প্রতিটি মানুষকে জাহান্নামের ওপর দিয়ে অতিক্রম করতে হবে, যেটার নাম হচ্ছে সিরাত। আর সিরাত মানে পুল, সিরাত মানে ব্রিজ, জাহান্নামের উপর। আর এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা করেছেন, যার এদিক সেদিক হবে না, সবাইকে পার হইতে হবে, আম্বিয়া রাসূলগণ থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ হবে। পরিত্রাণ কারা পাবে? দ্বিতীয় যে বিষয়টি রয়েছে, যারা আল্লাহ ভীরু ছিল, আল্লাহর ভয়ে ভালো কাজ করেছে, ভালো কথা তাদের হয়েছে, আর আল্লাহর ভয় মন্দ কথা কাজ থেকে বেঁচে থেকেছে। জাহান্নামে কারা নিক্ষিপ্ত হবে? যারা জালিম, আল্লাহর হকের ক্ষেত্রে জুলুম করেছে অথবা মানুষের হক অধিকার ক্ষেত্রে জুলুম করেছে, হাক্কুল্লাহর ক্ষেত্রে জুলুম করেছে, আল্লাহর হক বা হুকুকুল ইবাদ, বান্দার হকের ক্ষেত্রে জুলুম অত্যাচার করেছে, নিজের জুলুম করেছে বা বড় শিরক করে জুলুম করেছে, বিদআত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খারাপ আচরণ করে জুলুম করেছে বিদআতপন্থীরা। আর না হয় ফরজ ওয়াজিবে ঘাটতি করে আল্লাহর হক নষ্ট করে আল্লাহর হকের ক্ষেত্রে নিজের উপর জুলুম করেছে, আর না হয় আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন সৃষ্টির উপর জুলুম করেছে। জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষিপ্ত করবেন, লাঞ্ছিত করে। দ্বিতীয় আয়াত সূরা হাদীদের আয়াত নম্বর 12, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, স্মরণ করো সেই দিবসকে, সেই বিচার দিবস যেদিন তুমি মুমিন পুরুষ এবং নারীদেরকে দেখবে, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, যে তাদের সামনে দিয়ে এবং তাদের ডান দিক দিয়ে তাদের নূর, তাদের জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে, ছোটাছুটি করছে। ইয়াসআ যেমন কোনো কিছু ছোটাছুটি করে, ওই রকমই জ্যোতি, আলো ছোটাছুটি করছে। সুতরাং তারা কখনো অন্ধকারে নিমজ্জিত হবে না। অন্ধকারে যদি মানুষ থাকে আর সেখানে রাস্তা যদি ঝুঁকিপূর্ণ হয়, তাহলে অবশ্যই আছাড় খাবে। তো যারা কাফের, মুশরিক, মুনাফিক, পাপিষ্ট, বড় বড় কাবিরা গুনাহ করেছে, তওবা করেনি, আল্লাহর দিকে ফিরে আসেনি, তাদের কোনো নূর জ্যোতি থাকবে না। সুতরাং তারা সেই অন্ধকারের মধ্যেই জাহান্নামে নিমজ্জিত হবে, রাস্তা খুঁজে পাবে না জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করা। পক্ষান্তরে মুমিনদের জন্য, নর হোক অথবা নারী হোক, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনেও জ্যোতি থাকবে, ডান দিকেও জ্যোতি থাকবে। বাম দিকের তুলনায় ডান দিক উত্তম, জন্য ডান দিকে কথা বলা হয়েছে। তাদের জন্য সুসংবাদ থাকবে, বুশরাকুল ইয়াউম,
আল্লাহর পক্ষ থেকে বলা হবে আজকে তোমাদের জন্য সুসংবাদ রয়েছে, জান্নাত ও বাগান বিশিষ্ট জান্নাত। এই ছিল আয়াতে মর্মে। এখন হাদিস দেখি। হাদিসের শব্দগুলি বড়ই কঠিন রয়েছে, এক একটি শব্দের ইনশাআল্লাহ তাআলা অনুবাদ বা ব্যাখ্যা করব, আর তারপরে ইনশাআল্লাহ হাদিসটি যাতে করে সুস্পষ্ট উঠে এবং কয় শ্রেণীর মানুষ হবে এই জাহান্নামের উপর দিয়ে, যে পুলের উপর দিয়ে পার করবে, তাদের কথা ইনশাআল্লাহ সংক্ষেপে বলব। বলছেন লেখক মা দালিল যালিকা ওয়া সিফাতুহু মিনাস সুন্নাহ। হাদিস থেকে এই পুলের বা সিরাতের দলিল কি এবং এর বিবরণ কি। তাহলে একটি হচ্ছে এই যে পুল আল্লাহ কায়েম করবেন, প্রতিষ্ঠিত করবেন জাহান্নামের ওপর, এর দলিল হাদিসে কি আছে, আরেকটি হচ্ছে ওর বিবরণ কি আছে, সেটা কেমন হবে। বলছেন ফিহে আহাদিসু কাসীরা, এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে। মিনহা, ওইসব হাদিসের একটি হচ্ছে কওলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ফি হাদিসি শাফাআহ, শাফাত সম্পর্কীয় যে হাদিস রয়েছে, লম্বা হাদিস রয়েছে, সেই হাদিসের একটা অংশ যাতে এই সিরাত, এই পুলের কথা রয়েছে। পুলকে যেমন আরবিতে সিরাত, সিরাত এমনি রাস্তাকে বলা হয়, আর সিরাত এখানে সিরাত আলামাতুন জাহান্নাম, জাহান্নামের উপরে যে সিরাত কায়েম করা হবে সেটি পুল। জিসর মানে আসলে ব্রিজ হয়, জিসর মানে পুল হয়। সৌদি আরব থেকে আমাদের পাশেই যেহেতু বাহরাইন, বাহরাইন একটি যেহেতু দ্বীপ, বাহরাইন যেতে হলে একটা ব্রিজ পার হইতে হয়। জি, ব্রিজ পার হইতে হয়, বিশাল ব্রিজ, সাগরের বিশাল একটা অংশের উপর। এবং দেখার মতো, সেটাকে বলা হয় জিসরুল বাহরাইন। জিসরুল মালিক ফাহাদ, বাদশাহ ফাহাদ রাহিমাহুল্লাহ তাআলার যুগে সেটা তৈরি করা হয়েছিল, তার নামে জিসরুল মালিক ফাহাদ। আর সাধারণ মানুষ বলে জিসরুল বাহরাইন, বাহরাইন যাওয়ার হচ্ছে ব্রিজ। তো এইখানেও হাদিসের জিসর শব্দটি এসেছে। আর ছোটখাটো যে কালভার্ট গুলি হয় বা ব্রিজ গুলো হয়, ওগুলোকে কান্তারাও বলা হয়। তো হাদিসে কান্তারার কথা এসেছে, যেখানে কেসাস নেওয়া হবে, সেখানে কেসাস না হয়, মানুষের প্রতিশোধ না হয় মানুষের হকের ক্ষেত্রে। এখানে ওই বিষয়টি আলোচনায় আসেনি। তো বলছেন যে এর মধ্যে শাফাতের যে হাদিস রয়েছে তাতে রয়েছে ইউতা বিল জিসরি, পুল সিরাতকে নিয়ে আসা হয়, ব্রিজকে নিয়ে আসা হয়। তাহলে আল্লাহ রাব্বুল ব্রিজকে নিয়ে আসবেন, যে তৈরি করা। আজকাল মানুষ রেডিমেড ঘর বাড়ি তৈরি করে তারপরে সেট করছে, রেডিমেড ঘর বাড়ি, রেডিমেড ব্রিজ, রেডিমেড পুল, রেডিমেড সবকিছু, বড় বড় কিছু। ইউতা বিল জিসর, সেদিন পুল বা ব্রিজকে নিয়ে আসা হবে। ফায়ুজ আলু বাইনা জাহরাই জাহান্নাম, জাহান্নামের পৃষ্ঠ দেশে সেটাকে স্থাপিত করা হবে, আর স্থাপন হবে জাহান্নামের ওপর। অন্য riwayat রয়েছে আলামাত নেই জাহান্নাম, জাহান্নামের পৃষ্ঠ দেশে। হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সহিহ বুখারী কিতাবুর রিকাক এবং বাবুস সিরাত, জিসর জাহান্নাম, বাবুস সিরাত পুলের অধ্যায়, জাহান্নামের উপর যে ব্রিজ তৈরি হবে তার অধ্যায়। সহিহ মুসলিমে কিতাবুল ঈমানে রয়েছে। আবু হুরায়রা থেকে যেমন বর্ণিত হয়েছে, তেমনি আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত হয়েছে। সহিহ বুখারীতে কিতাবুত তাওহীদে, সহিহ মুসলিমে কিতাবুল ঈমানে, মুসনাদ আহমদে রয়েছে। এছাড়াও এই দুইজন সাহাবী ছাড়া, আবু সাঈদ, আবু হুরায়রা ছাড়া জাবির বিন আব্দুল্লাহ বর্ণনা করেছেন হাদিস, আবু যার বর্ণনা করেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সকল 5 জন সাহাবায়ে কেরাম এই হাদিস বর্ণনা করেছেন। বলছেন তাতে কুলনা ইয়া রাসূলুল্লাহ, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পুল সিরাতের কথা বললেন, ব্রিজের কথা জাহান্নামের উপর, তখন সাহাবীরা বলছেন আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আমাল জিসর, এই জিসর আবার কি? জিসর মানে তো পুল হয়, ব্রিজ হয়, তো জিসর আবার কি জিনিস, আর তার বিবরণটা আবার কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবরণগুলো দিয়েছিলেন, বললেন মাদহাজাতুন মাযাল্লাতুন আলাইহি খাতাতিফু ওয়া কালালিবু ওয়া হাসাকাতুন মুফলাতাহাতুন লাহা শাওকাতুন ওয়া কাইসা ওয়া কাইফা তাকুনু বিনাজদ ইউকালু লাহা সাদান ইয়ামুরুল মুমিনু আলাইহা কাল বারকি ওয়া কাররিহি ওয়া কাজাওয়াদিল খাইলি ওয়ার রিকাবি ফানাজিন মুসাল্লামুন ওয়া নাজিন মাখদুশুন ওয়া মাকদুসুন ফি নারি জাহান্নাম হাত্তা ইয়ামুররা আখিরুহুম ইউসহাবু সাহবান। আল হাদিস। এতটুকু হাদিস হচ্ছে
পুল সম্পর্কে ওই লম্বা হাদিসের অংশ বা জাহান্নামের উপর যে পুল সিরাত কায়েম করা হবে সেই সম্পর্কে। এখন এই শব্দগুলির অর্থ করি। প্রথম শব্দ এসছে মাদহাদাতুন মাজাল্লাতুন, মাদহাদা। এই মাদহাদা বলা হয় যে দাহাজ মানে হচ্ছে ধাক্কা দিয়ে দেওয়া। যে পুলে ধাক্কা দেওয়া হবে ধাক্কা খাবে। মাজাল্লাতুন, জাল্লাতুন মানে হচ্ছে পদস্খলন ঘটা, পা পিছলে যাওয়া, পিছলে আছাড় খাওয়া। তো এই পুল এমন হবে যার ওপর থেকে বহু মানুষকে, অসংখ্য মানুষকে ধাক্কা দিয়ে দেওয়া হবে জাহান্নামে। অসংখ্য মানুষের পদস্খলন হয়ে পা পিছলে যাবে আর আছাড় খেয়ে জাহান্নামে পড়বে। আল্লাহু আকবার। আলাইহি খাতাতিফু ওয়া কালালিবু। এই খাতাতিফ আর কালালিব মানে কালালিব কাল্লুবের বহুবচন। কাল্লুব বলে আরবরা হাদিদাতুন মাতুফাতুর রাস, এমন লোহা যার অগ্রভাগ বাঁকা থাকে, বাঁকা মোড়ানো থাকে, মোড়ানো থাকে। ইউআল্লাকু আলাইহিল্লাহ, যাতে আরবরা প্রাচীন যুগে গোশত ঝুলিয়ে দিত রোদ্রে শুকানোর জন্য। তখন তো গোশত সংরক্ষণ করে রাখার ব্যবস্থা ছিল না, তো কি করতে হবে, গোশত সংরক্ষণ করে রাখবে। এত গোশত করবেটা কি? যেমন কুরবানির সময় গোশত হচ্ছে, হজের সময় মেনায় যে আপনার এতগুলি কোরবানি হচ্ছে, হাদি জবাই হচ্ছে, এই গোশতগুলি কি পচে সরে চলে যাবে? তো যখন ফ্রিজের ব্যবস্থা ছিল না তখন এরকমটা করতো। প্রাচীন যুগ থেকে গোশতকে রোদে শুকিয়ে সেগুলি পরে পাকশাক করে খেত। ঠিক ওই রকমই যেমন বাঙালি জাতিরা শুটকি খায়, বড় বড় মাছের শুটকি খায় এক এক এলাকায়। আমরা তো ছোট ছোট মাছের শুটকিতে অভ্যস্ত, এমন এমন এলাকা আছে বড় বড় বিশাল বিশাল মাছের শুটকি খেতে অভ্যস্ত, এবং তারা মাছ চাইতে শুটকি বেশি পছন্দ করে। আবার কোন কোন এলাকা আছে যেমন রাজশাহী, চাঁপাই, মালদহ, এইসব এলাকায় যেহেতু আম বেশি, সুতরাং আম এরা শুকায়। জি, আম শুকিয়ে আমচুর করে, আচার করে, আম সত্তা করে, আম সত্তা, আম পাকা আমকে শুকিয়ে রাখে। আম তো কয়েকদিন পর শেষ হয়ে যাবে, তো এগুলো শুকিয়ে নেবে। বিভিন্ন স্তরের আমগুলোকে শুকানো হয়। তো এই দিনগুলিতে 10ই জিলহজ অধিকাংশ কোরবানি জবাই হয় মেনার মাঠে। 11, 12, 13 পর্যন্ত জায়েজ আছে। তারপরে এই যে 10ই জিলহজে কোরবানি হলো, এগুলোকে শুকানো হইতো রোদে। আর রোদে শুকানোকে তাশরীক বলা হয়, শাররাকা ইউশাররিকু তাশরীক। এই জন্য এই 11, 12, 13 জিলহজ এই 3টি দিনকে আইয়ামে তাশরীক বলা হয়, তাশরীকের দিন। কোরবানির দিনকে 10 তারিখে বলা হয় ইয়ামুন নাহার, কোরবানি জবাইয়ের দিন। নাহার মানে জবাই করা। ফাসালি লিরাব্বিকা ওয়ানহার। 9 তারিখ আরাফা জিলহজ, আর 8 তারিখে ইয়ামুত তারউইয়া। তো এই দিনগুলির প্রতিটি দিনের নাম রয়েছে, 8, 9, 10, আর তারপর 11, 12, 13 এগুলো হচ্ছে আইয়ামে তাশরীক। আইয়ামে তাশরীক কেন বলা হয় তাশরীক? এই দিনগুলিতে আরবরা প্রাচীন যুগ থেকে গোশত শুকাতো। যে মেনার মাঠে যত কোরবানি জবাই হতো সেগুলি গোশত শুকিয়ে রাখতো, যতটা খেলো বাকিটা শুকিয়ে রাখতো। তো শুকাইতো, এই লোহাতে ঝুলিয়েও শুকাইতো। তো এখানে তাই বলছেন যে এমন সেই লোহা, যেই লোহার অগ্রভাগ হচ্ছে বাঁকা মোড়ানো, যাতে গোশত ঝুলানো হয়তো শুকানো। আর কেউ কেউ বলেছেন যে কাল্লুব, যার জমা বহু বচন হচ্ছে কালালিব, আল্লাযী ইয়াতানাওয়ালু বিহিল হাদ্দাদুল হাদিদা মিনান নার। যারা কামারশালাতে যখন লোহা পুড়ায় আগুনে, তো আপনারা যারা দেখেছেন আগের মানুষরা কামারশালাতে বসে থাকলে লোহা পুড়ে পুড়ে লাল হয়ে যায়। এই লাল লোহাকে বের করবে কি করে? তো একটা এমন লোহা দিয়ে বের করতে, যে লোহার অগ্রভাগটা হচ্ছে মোড়ানো বাঁকা, যেটা দিয়ে সে লাল পোড়া লোহাটিকে বের করতো, তারপরে পিটিয়ে পিটিয়ে সেটাকে ধারালো বানাতো, বা যা করার তা করতো, মরিচা ছুটে দিত। এ হচ্ছে কাল্লু। তাহলে এক ধরনের লোহা, জি, যাতে কি থাকবে, লোহার অগ্রভাগ মোড়ানো থাকবে, জি, আঁকড়া। তারপরে কি এসছে এতে? খাতাতিফ শব্দটি এসছে। খাতাতিফ, খাতফুন থেকে খাতাতিফ। খাতাতিফ
খুত্তাফের বহু বচন, এটা হচ্ছে বাঁকা লোহা, যে লোহা আঁকা বাঁকা, সোজা না। সোজা লোহা তো সোজা, ওতে অত বিপদ হয়নি, কিন্তু আঁকা বাঁকা যদি লোহা থাকে চারিদিকে, একটা লোহার চারিদিকে শুধু আঁকা বাঁকা অনেক লোহা রয়েছে, এটা যে আগেরকার লুপ বলোর কাছাকাছি, যা দিয়ে অন্য কোনো কিছুকে টেনে হেঁচড়ে বের করা হয়। যদি আঁকা বাঁকা লোহা থাকে তা দিয়ে টেনে হেঁচড়ে কোনো কিছু বের করা হয়। তো এই ব্রিজের দুই ধারে এই রকমের ধারালো লোহা থাকবে, যেগুলি অগ্রভাগ মোড়ানো থাকবে, আঁকা বাঁকা থাকবে, আর একটু লেগে গেলে জখম হবে, বরং তাতে লেগে ধাক্কা খেয়ে জাহান্নামে পড়বে। বড়ই বিপজ্জনক এবং বড়ই ঝুঁকিপূর্ণ এই ব্রিজ হবে। আল্লাহ যেন হেফাজত করেন আমাদের। তারপরে বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া হাসাকাতুন মুফলাতাহাতুন। হাসাকা বলা হচ্ছে এমন ধরনের শক্ত কাঁটা, আরব দেশে এই কাঁটাগুলি বা কাঁটাযুক্ত গাছ, কন্টকযুক্ত গাছ হইতো। বলছেন যে এমন ধরনের একটা উদ্ভিদ গাছ, লাহু সামারুন খাসিন, যার ফল হয় কিন্তু ফলটা খুব একেবারে খরখরে, আর ওই গাছের পাশ দিয়ে এই ছাগল অথবা এই যে মেষ, এই ভেড়া ভেড়ি যখন যেত লেগে যেত, তাতে গায়ে লেগে যেত, মেষের গায়ে যে অনগুলো রয়েছে তাতে লেগে যেত। আর কখনো কখনো এইরকম এই কাঁটা যুক্ত গাছের সাথে তুলনা করা হয়েছে, এইরকম ভাবে লোহা দিয়ে তৈরি করা হতো, যেগুলো যুদ্ধে মানুষরা ব্যবহার করত। আর মুফলা তাদের মতো হচ্ছে চওড়া। তো এই জাহান্নামের ওপর যে ব্রিজ থাকবে, পুল থাকবে, তাতে এমন কাঁটা যুক্ত গাছের মতো লোহা থাকবে, যেগুলি হবে চওড়া, লম্বা চওড়া হবে, ছোট ছোট নয় যে কোনো বিপদ নেই, লম্বা চওড়া হবে। লাহা শাওকাতুন ও কাইফা, আর তার কাঁটা থাকবে, তার কাঁটা থাকবে। বলছেন যে তার কাঁটা থাকবে, যে কাঁটাগুলি হবে কাইফা মানে আঁকা বাঁকা, সোজা নয়, বাঁকা হয়ে থাকবে। এক কথায় উদ্দেশ্য হচ্ছে যে এমন বিপজ্জনক হবে যে সেটা দিয়ে অল্পই কিছু ভালো মানুষ, আল্লাহ নেক বান্দা আছে যারা সহি সালামত পার হয়ে যাবে, বাকি অনেকে পার হয়ে যাবে কিন্তু বড়ই আঘাত খেয়ে, ধাক্কা খেয়ে, আহত হয়ে তারপরে হয়তো পার হবে। আর অনেকেই তো জাহান্নামে নিক্ষিপ্ত হবে, বা অধিকাংশ জাহান্নামে নিক্ষিপ্ত হবে, কারণ জাহান্নামীদের সংখ্যা সবচেয়ে বেশি, জান্নাতীদের তুলনায় অনেক বেশি। বলছেন যে এই যে কাঁটা হবে তা কোন বেনাজদ, এই কাঁটাগুলি নজদ দেওয়া হয়, নজদ আল কাসিম থেকে শুরু করে রিয়াজ পর্যন্ত এইসব এলাকাগুলো উঁচু জায়গা, বরিন্দ্র জায়গা, উঁচু এলাকাকে নজদ বলা হয়। তো এলাকা আরব দেশের মধ্যে সবচেয়ে উঁচু এলাকা। ইউকাউলাহা সাদান, এক ধরনের কাঁটাযুক্ত গাছ রয়েছে যেটাকে সাদান বলা হয়। এক কথায় এই উল্টির বিবরণ দেওয়া হয়, ইয়ামুরুল মুমিনু আলাইহা, মুমিন মুসলিম যারা সৎকর্মশীল তারা তার উপর দিয়ে অতিক্রম করবে, কাল বারক, বিদ্যুতের মতো, এত দ্রুত বেগে ওর উপর দিয়ে অতিক্রম করে যাবে যে চোখের পলক অতিক্রম করে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা জাআলনা, আল্লাহ তাদের অন্তর্ভুক্ত যেন আমাদেরকে করেন, তাদের দলে আল্লাহ শামিল করেন। ওয়া কাররিহি, আরেক শ্রেণীর মুমিন হবে যারা দ্রুত বেগী, বাতাস বা ঝড়ো হাওয়ার মতো, ঝড়ো হাওয়া যেমন দ্রুত বেগে প্রবাহিত হয়, ওই রকম ভাবে এই পুলের ওপর দিয়ে, পুল সিরাত পার হয়ে যাবে। আর কিছু লোক হবে, অনেকেই হবে আজাউদিল খাইল, দ্রুতগামী ঘোড়ার মতো। জি, দ্রুতগামী ঘোড়া যে দ্রুত দৌড় দেয়, এইরকম ঘোড়ার রেসে পার হয়ে চলে যাবে। আর অনেকে হবে রেকাব, উটের মতো, উট আসতে চলে ঘোড়ার তুলনায়, উট যেমন পার এরকম পার হবে। আচ্ছা, এইভাবে যে পার হবে, এতে কি অবস্থা হয় মানুষের? সবাই পার হয়ে যাবে না কি হবে? তো বলছেন ফানাজিন মুসাল্লাম, একদল হবে যারা সহি সালামত, নিরাপদ, মুক্তি পেয়ে যাবে। আর একদল আছে নাজিদ মাখদুস, পরিত্রাণ পাবে কিন্তু মাখদুসুন, আহত হবে, খাদশ মানে জখম হওয়া। ও মাখদুসুন ফি নারে জাহান্নাম, আর একদল হবে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। হাত্তা ইয়ামুররা আখিরুহুম, সর্বশেষ খারাপ মানুষগুলো
একবার নিকৃষ্ট কাফির মুনাফিক, এরা যে অতিক্রম করবে ইউসহাবু সাহাবান, তাদেরকে মুখের ভরে টেনে হেঁচড়ে পুলের ওপর দিয়ে নিয়ে যে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহু আকবার, আল্লাহুম্মা লা তাজআলনা মিনহুম। এই ছিল হাদিস। হাদিস বলেছে সহিহ বুখারী, মুসলিম আর মুসনাদ আহমদে রয়েছে। 5 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে এই হাদিসগুলি। কেউ কম করে বর্ণনা করেছেন, কেউ বেশি করে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিস বর্ণিত রয়েছে, তাতে এই যে পুল মানে তো বিশাল লম্বা চওড়া, আজকাল মানুষই বানাচ্ছে কত লম্বা চওড়া রাজপথ, ব্রিজ, কয়েকটা গাড়ি একসাথে চলতে পারছে না, এমনটা হবে না। বলছে আন্নাল জিসরা আদাক্কু মিনাশ শাআরাতি ওয়া আহাদ্দু মিনাস সাইফ, এই যে জাহান্নামের উপর যে ব্রিজ হবে, পুল সিরাত হবে, সেটা চুলের চাইতে, লোমের চাইতে বেশি চিকন হবে, সরু হবে। সরু হওয়ার দিক থেকে যে আমাদের লোম রয়েছে গায়ে বা মাথায় যে দাড়ি রয়েছে, এর চাইতে বেশি চিকন হবে। আল্লাহু আকবার। ওয়া আহাদ্দু মিনাস সাইফ, আর ধারালো হবে তরবারির চাইতে বেশি। তরবারির ধার সবচেয়ে বেশি ধারালো অস্ত্র হচ্ছে তরবারি। এই তরবারির ধারালো তরবারির চাইতে বেশি ধারালো হবে এই জাহান্নামের ওপর স্থাপিত পুল সিরাত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন। এখন এর খোলাসা সম্পর্কে, সার কথা সম্পর্কে ইমাম ইবনে আবি জামরা, যিনি সংক্ষিপ্ত বুখারী সংকলন করেছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির পুরো কিতাব যে 7000 বেশি হাদিস রয়েছে, সেই হাদিসগুলিকে মাত্র সংক্ষেপ করে 300 হাদিস নিয়ে এসেছেন। 300 হাদিস সংকলন করেছেন সংক্ষিপ্ত বুখারী বলে, যেটা আমি অনুবাদ করেছি। একটা সংক্ষিপ্ত বুখারী আমার অনুবাদ রয়েছে, 300 হাদিস রয়েছে। এই সংক্ষিপ্ত আকার দিয়েছেন ইমাম ইবনে আবি জামরা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলছেন যে এই হাদিসগুলি থেকে বোঝা যায় যে পুল সিরাতের হাদিসগুলি, আন্নাল মারিন আলা সিরাতে সালাসাতু আসনাফ, যারা পুল সিরাত পার করবে তারা 3 প্রকারের হবে। 3 প্রকার তিনি বলেছেন। আর আরেক প্রকার অন্য আরেকটা হাদিস দ্বারা বোঝা যায়। তাহলে টোটাল 4 শ্রেণীতে বিভক্ত হবে। আর প্রত্যেক শ্রেণীর লোকেরা একই স্তরের হবেন না। একটা শ্রেণীতে যারা রয়েছে তাতে বিভিন্ন স্তর রয়েছে, বিভিন্ন স্তর রয়েছে। যেমন মুমিন মুসলিম যারা বিনা বিপদে, বিনা ধাক্কাতে, বিনা জখম হয়ে পার হবে, তাদেরও বিভিন্ন স্তর। তো তাহলে টোটাল 4 ভাগে বিভক্ত হবে এই জাহান্নামের উপর দিয়ে অতিক্রমকারীরা। বলছেন যে প্রথম নাজিন বেলা খাদশিন বা খাদেশিন, পরিত্রাণ পাবে কিন্তু কোন রকম হতাহত হবে না, জখম হবে না, আঁচড়ও লাগবে না গায়ে। 2 নম্বর ওয়াহালিকিন মিন আউয়ালি ওয়াহলা, প্রথম খানেই ধ্বংস হয়ে, যেমনই পুল সিরাতের কাছে আসবে তেমনই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। প্রথম খানে জাহান্নামে আছাড় দিয়ে দেওয়া হবে, মুখে ভরে ফেলে দেওয়া হবে। 3 নম্বর মুতাওয়াসসিতিন বাইনাহুমা ইউসাবু সুম্মা ইয়ানজু, মাঝামাঝি হবে না, সহি সালামত পার হইতে পারবে একবারে নিরাপদ, আর না জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ধাক্কা খাবে, জখম হবে, একবার এদিকে একবার ওইদিকে ধাক্কা খাবে, আর তারপরে নাজাত পেয়ে যাবে, পরিত্রাণ পেয়ে যাবে। যেমন হাদিস বিকদরি আমালিন, তাদের আমল অনুযায়ী। চতুর্থ প্রকার হচ্ছে ওয়াহুয়াল মুহতাবাসু বিহি, এক শ্রেণীর মানুষ হবে যাদেরকে জাহান্নামের ওপর যে স্থাপিত পুল, সেখানে তাদেরকে ধরে রাখা হবে, অবরোধ করা হবে তাদের। জি, যেমন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে রয়েছে। আর তারপরে সেখানে তাদের সাজা শাস্তি হবে, তাদের কাফারা হবে, তারপরে জানাজা হবে। আল্লাহু তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহু খাইরান।